আজকে আমি বানিয়েছি বাদশাহী পটল। দেখুন কত সুন্দর হয়েছে রং, আর দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও সেই রকমই স্বাদ হয়েছে। প্রতিদিন পটল একভাবে খেতে খেতে ভালো যখন লাগে না, তখন এভাবে একটু অন্যরকম বানিয়ে নিলে পরে সত্যি খেতে ভীষণ ভালো লাগে। বাদশাহী পটলের জন্য লাগবে ছানা। এখানে আমি দুধ নিয়েছি, কিছুটা দুধ নিয়ে এখানে 1 পোয়া মতন দুধ আছে, এর মধ্যে আধাটা দুধটা ফুটিয়ে নিয়ে আধাটা প্রথমে লেবু আমি দিয়ে দেখছি, যে যদি ফেটে যায় তো আর লাগবে না। ছানায় ভিনিগার দিয়েও ফাটানো যেতে পারে, কিন্তু আমি আজকে লেবু দিয়েই ফাটিয়ে নিচ্ছি। আর একটু লাগবে, দুধটা পুরো ফাটেনি, তাই জন্য আরও আধাটা লেবু এতে আমি দিলাম, দিয়ে দুধটা পুরো ফাটিয়ে নিচ্ছি। দেখুন দুধটা ফেটে গেছে। আমার 50 গ্রাম মতনই এতে ছানা লাগবে, মানে আমার প্রায় 300 গ্রাম মতন পটল আছে, সেই জন্য 50 গ্রাম ছানাতেই হয়ে যাবে। এই 50 গ্রাম মতন ছানা হয়েছে। ছানাটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছি জলে, ধুয়ে তারপরে তাহলে লেবুর যে গন্ধটা সেটা চলে যাবে, তারপরে ভালো করে চেপে জলটাকে বের করে দিয়েছি। পটলগুলোকে পিছনে আর দুদিকের বোটা কেটে তারপরে এইভাবে করে চাকু দিয়ে হালকা করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি পটলের গায়ে। এইভাবে সব কটা পটলই আমি আঁশ ছাড়িয়ে নেব। পুরো পটলের ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি সেটা আমি কেটে দেখালাম। তারপরে মুখটা উপরে অল্প করে কেটে দিতে হবে, দুই সাইডেই কেটে দিতে হবে। এভাবে করে কেটে দিলাম। এভাবে সবগুলো পটল করে একটু এটা লম্বা পটল দেখুন কেটে নিয়েছি, সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে আমি নুন, হলুদ আর চিনি একটু দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছোট ছোট গোল গোল পটল হলে এটা বেশি ভালো হয় খেতে, কিন্তু আজকে বাজারে পাওয়া যায়নি, এটাই পাওয়া গেছে, সেই জন্য এই পটলটা দিয়ে আমি দেখাচ্ছি। কিন্তু ছোট গোল গোল পটল হলে বেশি ভালো। এখানে একটা মশলা পেস্ট করে নিচ্ছি, 4 মগজ আছে, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা, আর এখানে গোলমরিচ, মৌরি, জিরে আর গোটা ধনে, সব মশলাগুলোকে একসাথে আমি মিক্সির জারে পিষে নিচ্ছি। তারপরে সর্ষের তেলেই রান্নাটা করব। সর্ষের তেলে গরম হয়ে গেছে, তারপরে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আঁচটা সিম করে রেখে পটলগুলো ভেজে নিচ্ছি। খুব তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, আঁচটা কখনো সিম কখনো মিডিয়াম, এইভাবে করে রেখেই সব পটলগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে। এবং পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর একটু ভাজলে হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। যতটা তেল আছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে। আপনারা যদি চান সর্ষের তেল না দিয়ে রিফাইনও করতে পারেন। এবারে আমি দিচ্ছি 2টো এলাচ আর একটা দারচিনি ফোড়ন দিয়ে ভালো করে দারচিনি আর এলাচটাকে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু আমার হাই ফ্লেম নেই, মিডিয়াম ফ্লেমেই রয়েছে। এবারে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যতটা মশলা লেগেছিল পুরোটা ধুয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে এখানে চিনি, নুন আর হলুদ দিয়ে দিলাম, যা স্বাদ মতো, নিজের স্বাদ মতন চিনি আর নুনটা যে যেমন খাবে সে সেরকম দেবেন। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল চারিদিক থেকে বেরিয়ে গেছে অনেকটা, প্রায় কষানো হয়ে গেছে। এবারে আমি পটলটা এর মধ্যে ছানাটা প্রথমে ছানাটা দিয়ে দিচ্ছি। 50 গ্রাম ছানায় 8টা পটলের জন্য যথেষ্ট। যেভাবে পটল বেশি থাকবে সেভাবে ছানার পরিমাণটাও কিন্তু বাড়াতে হবে। এখানে আমার 300 গ্রাম মতন পটল আছে, ওতে 50 গ্রাম ছানাতে যথেষ্ট। আমি মাপ করে ওজন করে দিইনি, আমি আন্দাজই বলছি, এটাই মাপ হচ্ছে। ভালো করে কষানো হয়ে গেছে ছানার সাথে মশলাটা। এবারে পটলটা দিয়ে দিলাম, পটল দিয়েও এবারে পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সিম আঁচ করে কষাতে হবে। মশলা ভালো করে যত কষানো হবে রান্না কিন্তু তত ভালো হয়। সেই জন্য যখন ভালো করে তেল ছেড়ে যাবে চারিদিকে, কড়াই থেকে দেখুন উঠে যাচ্ছে, মানে মশলা একদমই প্রাণ কষানো হয়ে গেছে। চারিদিক থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এটা খুব ঝোল হবে না, গা মাখা মাখা হবে, সেই বুঝেই এতে জলটা দিতে হবে। এটা নর্মাল জল, কোনো গরম জল না, নর্মাল জলই দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাকে মিশিয়ে একটু পটলটা আরও সেদ্ধ হবে, মশলার সাথে মিলে যাবে, সেই জন্য ঢেকে
কিছুক্ষণ আমি রেখে দেবো, আঁচটা মিডিয়াম করে রেখে দেবো। 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি, দেখুন কি সুন্দর তেলও ছেড়ে গেছে, পটলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেল বাদশাহী পটল। এইভাবে একবার বানাবেন, সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এতে আমি 1 চামচ ঘি দিচ্ছি, ঘি দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন, একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। ব্যাস রেডি হয়ে গেল বাদশাহী পটল, যা রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। গ্যাস অফ করে দিলাম।